কি করব ভাই, করার কিছু নাই। যে সরকারে আসে সেই সরকারে খালি প্রতিশ্রুতি দেয়, এই দেব সেই দেব ওই দেব। আসলেই তো কোনো প্রতিশ্রুতি পাওয়া যায় না ভাই, কি করার। গরু গোস্ত তো সহে দেই না, মূলা শাক কিনলাম 10 টাকা, আর এখানে যে কাটতেছি রে গরুর গোস্ত মনে করিয়ে খাইতে হবে, এছাড়া কোনো বুদ্ধি নাই। বেচালা জীবন, কষ্টের জীবন ভাই। এই যে নেন, খান। এই যে 2 কবে গরু গোস কাটিয়ে লাইলাম, ছিলতেছি গরু গোস ছিলতেছি। কি আর করার, সরকারের খালি ইটা দেয় ওটা দেয় সেটা দেয়, সব প্রতিশ্রুতি দেয়, কামের বেলায় একটাও নাই। যে যখন ক্ষমতায় যায় সে তখন তার নিজের পেটটারে চিন্তা করে ভাই, গরিব মানুষের চিন্তা করে না, কোনো জনগণের চিন্তা করে না ভাই। ক্ষমতা যাওয়ার আগে তো অনেক কিছুই বলে, আসলে ক্ষমতা পাওয়ার পরে এগুলো একটাও ঠিক থাকে না ভাই। কি করি এখন? এই যে মূলা কাটতেছি, মূলা 10 টাকার মূলা আনছি, মূলা খাইতেছি। বাজারের এটাই সস্তা বর্তমান, এর সাথে সস্তা জিনিস আর নাই। আপনারা আমার মতন এই মূলা কেনেন, মূলা 10 টাকা মূলা কেনেন, সেদ্ধ করেন, গরু গোস মনে করে খাইয়ে হেলান, এছাড়া আর কি করবেন। কাটতেছি মূলা কাটতেছি, এই যে ছিললাম, ছাড়াইলাম, এই যে ছিললাম, এই যে কাটতেছি মূলা। বেচালা জীবন, মূলা কাটতেছি। প্রবাসীরা আমাদের মতোই, আমরা ঢাকায় প্রবাসী আর অন্য মানুষ হচ্ছে বিদেশের প্রবাসী, একই কষ্ট একই। আমরা এখানে রান্না করে খাইতেছি, আমরা প্রবাসী, যারা বিদেশে থাকে তারা প্রবাসী। কাটলাম মূলা, কি আর করুন, সরকারি খাওয়ান তো আমাকে নাই। যে আসে সেই খালি নিজের পেটটাই চিন্তা করে, কাজের বেলায় নাই, কথার বেলায় বড় বড় আছে, এই দেবো সেই দেবো ওই দেবো, আসলে কাজের বেলায় কিছু নাই। গরিব মানুষের আল্লাহ ছাড়া কেউ পছন্দ করে না। গরিব মানুষ টাকা নাই, কিনবে দিই যে 40 টাকা পটল, 60 টাকা করলা, আর 60 টাকা আলু, 120 টাকা পেঁয়াজের কেজি, খাইবেন কি? মূলাই সস্তা বর্তমান বাজারে, মূলা।